হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি বৈশাখী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে জানলা দরজাগুলো সব খুলে দিলাম। আর সকালে উঠেই না এই জানলা টানলা গুলো খুলে দিলে ঘরে একটা সুন্দর আলো বাতাস ঢোকে, তো খুব ভালো লাগে। আর আজকে না শরীরটা খুব একটা ভালোও লাগছিল না। তো সকালে উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিলাম, নিয়ে আর কি আগে পুজোটা সেরে নিলাম। আর ওদিকে সোনালিদি সকাল সকাল এসে বাসন মেজে ঘর মুছে চলে গেছে। আর আমি ভাবলাম যে যখন স্নানটা হয়েই গেছে তাহলে আমি আগে পুজোটা করে নিই। আর দেখবেন স্নান হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে, তবে প্রত্যেক দিন সম্ভব হয় না যে তাড়াতাড়ি স্নান করার। তো যখন সম্ভব হয় তখনই আর কি করে নিই। আর এদিকে বাবা পুজোর পরে আর কি ফলগুলো নিয়ে এসছে। যদি আগে নিয়ে আসতো তাহলে আমার অনেকটা ভালো হতো, যে ঠাকুরকে ফল দিয়ে পুজো দিতে পারতাম। তবে কোনো অসুবিধা নেই, আজকের এই ফলগুলো কিছুটা ধুয়ে সরিয়ে রাখবো, ওটা কালকের আর কি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিতে পারবো। আর বাজার থেকে একটা বড় বেল নিয়ে এসছে। আর এই গরমকালে কিন্তু বেল খাওয়াটা খুবই ভালো, বেলের শরবতটা যদি করে খাওয়া যায় তাহলে শরীরের জন্য তো ভীষণই ভালো। আর এখন এই ঘরে এসেছি, এসেই বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নেব। আর বিছানাটা পরিষ্কার থাকলে ঘরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। তো এই বিছানা পরিষ্কার করার পর না আমি ঘরটা একটু ভালো করে ক্লিন করতাম, কিন্তু ছেলে এত বায়না করছে যে ওকে রোল বানিয়ে দিতে হবে। সেই জন্য আর কি ভাবলাম যে না থাক, আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে রুমটা পরে ক্লিন করব। অন্যান্য ফার্নিচারগুলো একটু মোছা, তারপরে আমার ওই ছোট্ট যে টেবিলটার উপর দেখছেন সব ব্যাগ ট্যাগ, ওর বই টই সব আছে, তো ওইটা একটু পরিষ্কার করব। তো এইদিকে চলে এসেছি, ছেলের জন্য একটু রোল বানিয়ে দেবো। আর একটা হচ্ছে, আজকের বললাম না যে আমার শরীরটা একদমই ভালো নেই, তবে এই কথাটাও তো আছে যে বাড়ির বউদের শরীর খারাপ হলে চলে না। কারণ শরীর খারাপ হলে যে একটু শুয়ে বসে থাকবো তার উপায়ও কিন্তু থাকে না, তার উপর যদি একটা ছোট বাচ্চা থাকে। কারণ ওই শুয়ে বসে থাকলে একটা আলসেমি ধরেও নেয়, আর তারপর মনে হয় আমার অনেক কাজ বাকি আছে, সেইগুলো তো করতে হবে আস্তে আস্তে। সেই জন্য শরীর খারাপটাকে দূরে সরিয়ে রেখে মনে একটা আলাদা এনার্জি এনে আমি এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর দেখবেন যদি একটু কাজের মধ্যে ঢোকা যায় তাহলে এই শরীর খারাপগুলোও আর তখন কিন্তু সেরকম মনেও হয় না। আর এমনিতেও আপনি যদি বাড়িতে বসে থাকেন দেখবেন আপনার মাথায় কিন্তু অনেক আজে বাজে দুশ্চিন্তা ঘোরাফেরা করে। তখন মনে হয় আপনার পিঠ পিছে কে কী বলছে বা আপনাকে নিয়ে কে কী সমালোচনা করছে, এইসব কিন্তু আপনার মাথায় ঘোরাফেরা করতে থাকে। তো এইগুলোকে দূরে সরিয়ে রেখে এগুলো যাতে মাথায় না আসে, সেই জন্য দেখবেন নিজের কাজের মধ্যে থাকলে এইসব দুশ্চিন্তাগুলো আর আসে না। আর আমাদের বাড়ির বউদের না সংসারে প্রচুর কাজ থাকে, তো সেই সব কাজের মধ্যে থাকলে আপনার মনও ভালো থাকবে। তো এখন আমি আমার এই ঘরের ছোট্ট টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা তো দেখলেন যে এর ওপর অনেক উল্টোপাল্টা জিনিস আমার ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেটাই আর কি পরিষ্কার করে নেবো। তবে পরিষ্কার করব আর কি, দুদিন পরে দেখব আমার ছেলে আবার টেবিলটা নোংরা করেছে। তবে ও যতবার নোংরা করবে আমি ততবারই পরিষ্কার করব। আর আমরা নিজেরা যখন সেজেগুজে থাকি তখন আমরা তো সবসময় চাই যে আমাদের ঘরটা যেন সুন্দরভাবে গোছানো থাকে, আর সুন্দরভাবে গোছানো থাকলে আমাদের দেখতেও ভালো লাগে। আর আমার এই ছোট্ট বারান্দা থেকে না এই আম গাছটা একদম পাশে, হাত বাড়ালেই আম পাড়া যাবে। তো সেই আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কত কাছে এই আমগুলো হয়েছে। আর কালকের বাবা তরমুজ এনেছিল, তো সেগুলো কেটে এখন সবাইকে দেওয়া হচ্ছে। আর এই গরমের সময় তরমুজ, বেল এগুলো কিন্তু খাওয়া খুবই দরকার, গরমের সময় ফল খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো। আর আমাদের বাড়িতে আজকের হচ্ছে ধোকার ডালনা, তো মাই আজকে ধোকার তরকারিটা করছে। আর এই ধোকার তরকারিটা মা যখন করছিল আমি এটাও বলেছিলাম যে আলাদা করে ধোকা ভাজাও তুলে রাখবে, ওই ধোকা ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এবার দুপুরবেলা আমি আমার ছেলের খাবারটা সাজিয়ে নিচ্ছি, ওকে উল্টোপাল্টা কিছুই দেবো না। একটু ধোকার তরকারি আর একটা মিষ্টি দিয়েছি, মিষ্টি থাকলে আমার ছেলে মোটামুটি ভাতটা কিন্তু পুরো খেয়ে নেয়।
আর তারপর বিকালবেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে এই সোফাটা দেখাচ্ছি, দেখুন সোফার মানে পুরো সোফাতেই জামা কাপড় ভর্তি। তো আমি এখন এই জামা কাপড়গুলো সব কিন্তু ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, আর যেখানকার জিনিস সেখানেই রাখবো। শরীরটা তো ভালো নেই, আমি আগেই বলেছি, কিন্তু তাও দেখুন আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু কাজগুলো ঠিকঠাক করে নিচ্ছি। কারণ ওই যে বসে থাকলে তখন মনে হয় এই কাজগুলো আছে, মনের ভেতর যেন একটা অস্বস্তি কাজ করতে থাকে। আর আমরা হচ্ছি দেখবেন সৌন্দর্যের পূজারী, মানে সুন্দরভাবে জিনিসগুলো সাজানো গোছানো এগুলো দেখতেই আমরা ভালোবাসি। তাই যতটা আমরা পারি মানে বাড়ির বউরা যে ঘরটাকে আগে সুন্দরভাবে গোছানো। আমরা যেমন রুম ক্লিন করি সেরকম কিন্তু আমরা বাড়ির বউরা কিচেনটাও ক্লিন করি। তো কিচেনের মানে আমরা কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ টাইম থাকি, তো সেই জন্য রান্নাঘরটাকেই আমরা চাই সুন্দরভাবে সাজাতে। আর এখন আমি এই যে ঘরটা পরিষ্কার করছি না, এখন কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে। এখন ওই কটা বাজে, 5টা 5:30 মতো বাজে। তো সেই সময় আমি চেষ্টা করছি ফাঁকায় ফাঁকায় আমার কাজগুলো করে নিতে। আর ইউটিউবের এই যে ভিডিওগুলো করতেও আমার কিন্তু খুব অসুবিধা হয়, কারণ এই ফোনটা সেট করে আপনাদের মানে ঠিকঠাক জায়গায় ফোনটা রাখতে হবে। তারপর আর এমনিতেও ফোনটা যে স্ট্যান্ডে আমি রাখি সেটা এমনিতেও খুব ছোট, তাই আমার এই ভিডিওগুলো করতেও খুব অসুবিধা হয়। তাও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার কাজ আমি ঠিক করে যাচ্ছি। তো হাজার কষ্ট নিয়েও কিন্তু আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি। আর এই রান্নাঘরের এই যে র্যাকগুলো আছে এগুলোতে তো সব ওই মশলা থাকে, তারপরে ধরুন ডাল, ময়দা, তারপরে চানাচুর, এই প্রত্যেকটা র্যাকে আলাদা আলাদা জিনিস থাকে। আর এই মানে যে কৌটোগুলোতে আমি জিনিসগুলো রাখি সেগুলোও তো নোংরা হয়। তাই আমি যখনই এই র্যাকগুলো পরিষ্কার করি একটা ভিজে কাপড় দিয়ে, তারপরে আমি আরেকটা ভিজে কাপড় দিয়ে এই কৌটোর গাগুলো পরিষ্কার করে নিই। তাহলে দেখবেন আলাদা করে কৌটোগুলো মাজার কিন্তু কোনো দরকার হয় না। কারণ ওপর আপনারা যদি পরপর 4-5 দিন পর এগুলো পরিষ্কার করেন তাহলে দেখবেন এগুলো মাজা প্রয়োজন পড়ে না, কারণ আপনি ভিজে কাপড় দিয়ে ওগুলো ঘষে নিলে এমনি জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকে। আর তারপরে চলে এলাম আমার ছেলের এই খেলনাগুলো গুছিয়ে নিতে। বালতিতে পর্যন্ত এখন খেলনা রাখে, আর এই বালতিগুলো নিতেও তো অসুবিধা হয়। সেই জন্য আমি করলাম কি, একটা প্লাস্টিকে সব খেলনাগুলো রেখে আমি ওর খেলনার জায়গাটাও গুছিয়ে রাখলাম। তো সেই সকাল থেকে রাত পর্যন্ত আমি কিন্তু এইভাবেই আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি। আর রাত্রিবেলা এবার ছেলে খাবে, তো ওর জন্য আর কি পনিরের তরকারি করে দিচ্ছি। এখন ওই 8টা মতো বাজে, তো ওই 8টার সময় আমি ছেলের পনিরের তরকারি করে দিচ্ছি। আর তারপরে ভাত আছে, ওটা একটু গরম করে দেবো, দিয়ে ওকে 9:30টার মধ্যেই আমি কিন্তু রাতের খাবারটা খাইয়ে দিই। আর তারপরে তো কিছু জিনিস পরে, আর পনির ভাজার পরে যে বাড়তি তেলটা ছিল সেটা কিন্তু আমি এইভাবে একটা বাটিতে ঢেলে রাখি, পরে যখন আমার কোনো রান্না হয় সেটাতে আমি ব্যবহার করি। আর কালকের পারমিতা প্রামাণিক বলে একটা আইডি থেকে আমাকে একজন কমেন্ট করেছে, সে আমার পরিবারকে অনেক ভালোবাসা জানিয়েছে, আমার বাচ্চাকে অনেক ভালোবাসা জানিয়েছে। তো আমি তোমাকে জানাই পারমিতা, তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তুমি এইভাবেই কিন্তু আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের পাশে থেকো। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের আসি, আবার পরের দিন চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।